এই নির্বাচনটা খুবই উৎসাহ অবস্থায় তৈরি হচ্ছে। আমরা জনগণের মধ্যে সেই অবস্থা দেখতে পাচ্ছি, কারণ বাংলাদেশের জনগণ প্রায় 15টি বছর ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে হয়েছে, আগের দিনের ভোট পরের দিন হয়েছে, মৃত মানুষ ভোট দিয়েছে, মানুষকে ভোট দিতে যেতে বাধা দেওয়া হয়েছে। এই কারণে মানুষ ভোট বিমুখ হয়ে গিয়েছিল। তারা আগ্রহ ভরে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা যেখানে গণসংযোগ করছি দেখতে পাচ্ছি মানুষের মধ্যে ভোট দেওয়ার আগ্রহটা কত প্রবল, তারা ভোট দেওয়ার জন্য বসে আছে। আমরা আশা করি আগামী নির্বাচনটি খুবই উৎসাহ উদ্দীপনার মধ্যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামী 5 দফা দাবি জানিয়েছে সরকারের কাছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি দফা ছিল নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করার জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, যেখানে সমস্ত দল সমান অধিকার ভোগ করবে, সমানভাবে প্রচারণা করতে পারবে, সমান অধিকার পেয়ে তারা ভোটে অংশগ্রহণ করতে পারবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন যে বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছে, প্রশাসন যে পদক্ষেপ গ্রহণ করছে, আমরা সন্তুষ্ট। আমরা আশা করি তাদের এই পদক্ষেপটা যদি অব্যাহত থাকে, তারা যদি সমন্বয় করে সুষ্ঠু নির্বাচনের জন্য চিন্তা করে, অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনটা উৎসাহের সঙ্গে এবং নিরাপত্তার সাথে নিরপেক্ষভাবে হবে ইনশাআল্লাহ। আমরা সেটাই আশাবাদ ব্যক্ত করি এবং নির্বাচন কমিশন সহ প্রশাসনের কাছে, সরকারের কাছে এটাই আমরা জোর দাবি করি, যাতে করে সুষ্ঠু নির্বাচনটা বাংলাদেশে অনুষ্ঠিত হতে পারে। কে যোগ্য কে অযোগ্য এটা নিজেকে নিজে বিচার করার সুযোগ নেই, জনগণ বিচার করবে। বিজয়ী জনগণ করে, জনগণের ভোটেই মানুষ পরাজিত হয়। এজন্য আমি মনে করছি আমাকে এবার বাগেরহাটের জনসাধারণ বেছে নিবে। অনেক বছর যাবৎ রাজনৈতিক কর্মকাণ্ড এই জনগণের জন্যই করে আসছি। জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করেছি, 6 বছর কারাগারে ছিলাম। তারপরেও এই জনগণের পাশ থেকে কিন্তু একটু সময়ের জন্য দূরে সরে যায়নি, তাদের খোঁজ নেওয়া বন্ধ করিনি। এই জন্য জনগণের কাছে যেহেতু দুঃসময়ে ছিলাম, নির্যাতিত হয়েও ছিলাম, আজও আছি, জনগণের সমস্যার সমাধানের জন্য চেষ্টা করছি, চারিপাশ থেকে জনগণের সাড়াও পাচ্ছি। আশা করি তারা এই তাদের কাছে থাকা, তাদের খোঁজ রাখা বিপদের সময়ও, এজন্য বাগেরহাটের জনগণ অবশ্যই এবার আমার উপর আস্থা রাখবেন, আমাকে সমর্থন দিবেন, এটা আমি প্রত্যাশা করি। আপনারা জানেন বিগত 17টি বছর আমরা কি জুলুম নির্যাতনে ছিলাম। মনেই হতো না যে কখন ফ্যাসিস্ট সরকার বিদায় নেবে, আমরা আবার সুযোগ পাবো জনগণের খেদমত করার। এই অবস্থার মধ্যে থেকেও যেহেতু জনগণের কাছে থেকেছি, তাদের অসুবিধা সমস্যা দূর করার চেষ্টা করেছি। নির্বাচিত হই আর না হই, যেহেতু বাগেরহাটের সন্তান, বাগেরহাটের মানুষের মাঝেই আমাকে বেঁচে থাকতে হবে। সুতরাং তাদের সঙ্গে এমন ভাবে সম্পৃক্ত থাকতে চাই, বিজয়ী হলেও এবং না হলেও। বিজয়ী হলে সরকারি ভাবে অনেক সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া যাবে, তাদের অনেক উপকার করা যাবে, এটা সত্য। কিন্তু নির্বাচিত না হলেও তাদের কাছে থেকে তাদের সুখ এবং দুঃখের সাথী হওয়ার জন্য অবশ্যই আমার সিদ্ধান্ত থাকবে, চেষ্টাও থাকবে। সেটা আমি করব, যেন তারা আমাকে আপন মানুষ যেভাবে পূর্বে মনে করেছে, নির্বাচিত না হলেও যেন আমি তাদের পর হয়ে না যাই, বা তারা আমার থেকে যেন দূরে সরে যেতে না পারে। আমি তাদের কাছাকাছি থাকবো ইনশাল্লাহ। তাদের সমস্যা সমাধানের জন্য, তাদের সুবিধাটা আরো বাড়ানোর জন্য আমি তাদের সঙ্গে সময় কাটাবো ইনশাল্লাহ।